ঠিক আছে, আমি শর্টকাট নিয়মে দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমাদের পয়েন্ট হলো যে প্রুফ করে যে বাইনারি আর বিসিডি সেম। আলটিমেটলি আমাদের বাইনারি দাঁড়াচ্ছে 1000101, এটা হলো আমাদের বাইনারি। আর এই 139 কে যদি আমি বিসিডি তে কনভার্ট করি, এটাকে যদি বিসিডি তে কনভার্ট করি, তাহলে ইন্ডিভিজুয়াল ডিজিটের বাইনারি চিন্তা করতেছি। ইন্ডিভিজুয়াল ডিজিটের 4 বিট বাইনারি চিন্তা করতেছি। ঠিক আছে, আচ্ছা উপরে একটু লিখে রাখি, করেসপন্ডিং 4 বিট বাইনারি। আমার যে কোনো ইন্ডিভিজুয়াল ডিজিটের কোড 4 বিট হয়। কেন 4 বিট হয়? এনিওয়ান? 4 বিটই কেন? বেসিক্যালি 4 বিট 0 থেকে 9 4 বিটে করা যায় তাই। আরো স্পেসিফিক্যালি বললে আমরা হাইয়েস্ট ডেসিমাল ডিজিট চিন্তা করে আমরা কোড কত বিটের হবে সেটা ডিসাইড করি। যেহেতু হাইয়েস্ট ডেসিমাল ডিজিট 9, এটাকে লিখতে 4 বিট লাগে। 4 বিটের কমে তো আমি 9 লিখতে পারবো না। পারবো? 4 বিটের কমে 9 লেখা পসিবল। সো এই জন্য আমাদের বিসিডি কোড 4 বিটের হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগতেছে। সো নিচের ক্ষেত্রেও সেম, আমরা বিসিডি কোড যখন লিখতেছি, সো 1 কে আমরা 4 বিট বাইনারিতে লিখতেছি। So 8421, it will look like 0001. Then 3 কে যদি লিখি, it will look like 0011. And lastly 9 কে যদি লিখি, it will look like 1001. So overall এই জিনিসটা দাঁড়াচ্ছে আমার 0001, 0011 আর 1001। এটা হলো আমার বিসিডি। এবার এটা আর এটা কম্পেয়ার করেন, দুইটা কি ইকুয়াল? নো, এই দুইটা ইকুয়াল। ইয়েস, কেউ কিছু বলতেছেন? ওকে, সো এই দুটো ইকুয়াল না। সো আমাদের সেকেন্ড হাইপোথেসিস, বিসিডি কনভার্সন অফ এ ডেসিমাল নাম্বার। আর বিসিডি আমরা ডেসিমাল থেকেই করতে পারি, অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে করতে পারি না, কারণ আমাদের ডেফিনেশনে আছে বাইনারি কোডের ডেসিমাল, ডি মানে ডেসিমাল। সো অন্য কোনো নাম্বার আপনাকে দিলে, লেটস সে অক্টাল দিল, হেক্সা দিল, অন্য কোনো বেস দিল, সেটাকে ডেসিমালে আনতে হবে, আনার পরে বিসিডিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেটাতে আসতেছি। বিসিডি কনভার্সনস অফ এ ডেসিমাল নাম্বার is not equivalent to its binary conversion. ঠিক আছে, সেই জিনিসটা মাথায় রাখা লাগবে। বিসিডি আর বাইনারি সেম না। বিসিডি আমরা ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য 4 বিট করে থাকি। ঠিক আছে, আর বাইনারি কনভার্সনের সময় আমরা পুরো নাম্বারটাকে একসাথে বাইনারি কনভার্ট করে রাখি। ঠিক আছে, বিসিডি একটা কোড, বিসিডি ইজ এ কোড, আর বাইনারি হলো একটা নাম্বার সিস্টেম। সো এই দুটার ভিতরে প্যাচ লাগায়। ঠিক আছে, আপনাকে যখন বিসিডি কনভার্ট করতে দিবে, লেটস সে আপনাকে যে কোনো একটা নাম্বারে বিসিডি কনভার্ট করতে দিল, এরকম কিছু, যে লেটস সে আপনাকে একটা হেক্সা নাম্বারই দিল, হেক্সা নাম্বার, এখান থেকে আপনাকে বললো এটার বিসিডি কত হবে। হেক্সা থেকে ডাইরেক্টলি বিসিডি কনভার্ট করা যায় না। হেক্সা থেকে আমাদের যে কোনো নাম্বার সিস্টেমে দেওয়া থাকুক, সেটাকে থেকে প্রথমে ডেসিমেলে আসতে হবে, ডেসিমেল থেকে দেন বিসিডিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আর বিসিডি কনভার্সন আমরা ইন্ডিভিজুয়াল ডিজিট ধরে করে থাকি। ঠিক আছে, লাইক দিস। সো বিসিডি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন, কনফিউশন, কারো কোনো কোয়েরি? আচ্ছা, সো বিসিডি নিয়ে কোয়েরি না থাকলে আরেক টাইপের কোড আমরা দেখবো, সেটা হলো এক্সেস ইনপুট। এন দিচ্ছি কারণ এখানে এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে। ঠিক আছে, সো প্রথমে একটা কথা বলে রাখি, এক্সেস কোড আর calculated over BCD.
মানে আমার আগে বিসিডি জানতে হবে কোন একটা নাম্বারে, দেন আমরা এক্সেস কোন একটা ডিজিটের আর কি। সো দেন আমরা এক্সেস কোড কনভার্ট করতে পারি, ঠিক আছে। আর যে কোনো প্রকারের কোড ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য বানানো হয়, ঠিক আছে। কোড মানে আমার ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য আমরা কনভার্ট করে থাকি, রাদার দ্যান দ্য হোল নাম্বার, ঠিক আছে। সো সো যেহেতু এক্সেস কোড বিসিডি এর উপর বানানো হয়, তাহলে অবভিয়াসলি আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিটটা এখানেও কনসিডার করতে হবে। সো যেহেতু আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিট এটা হলো 9, সো 9 এর ক্ষেত্রে আমরা যখন বিসিডি বানাচ্ছিলাম, সো 9 এর ক্ষেত্রে আমরা যখন বিসিডি বানাচ্ছিলাম তখন ইট উড লুক লাইক 1001। এখন এক্সেস মানে হলো বেশি, ঠিক আছে, এক্সেস মানে বেশি। সো আমি যদি এখানে বলি এক্সেস 3, সো তার মানে আমরা বিসিডি তে যেটা আছে এখানে এক্সেস কত বলা আছে একটু দেখেন তো, এক্সেস 3 বলা আছে। সো তার মানে বিসিডি থেকে 3 বেশি। সো 3 বেশি বলতে ইট উড লুক লাইক দিস 1001। এই 3 এর বাইনারি যদি আমরা চিন্তা করি, 3 এর বাইনারি দেখতে এরকম, ঠিক আছে। সো দেন আমরা যদি এখন কনভার্ট করি, এখন আমরা যদি ওই যে নরমাল যোগ করি, 1 আর 1 যোগ করলে আমাদের 0 হয়, দেন এখানে একটা ক্যারি আসবে। সো দেন এখানেও সেম, দুইটা 1 যোগ করলে 0 হয়, এখানে একটা ক্যারি আসবে। সো দিস ইজ 1, দিস ইজ 1, ঠিক আছে। সো তার মানে এই 1001 এই 9 এর এক্সেস 3 কোড হলো এটা। আর এই জিনিস আপনার বাইনারিতে যোগ করা লাগবে এটা নেসেসারি না, ঠিক আছে। আপনি ডেসিমালও যোগ করতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে দিলাম আমি 8, ঠিক আছে। 8 এর কোড অবভিয়াসলি 1000 বিসিডি কোড আর কি। এখন যদি 8 এর এক্সেস 3 কোড চিন্তা করি, 8 এর সাথে আমরা যদি 3 যোগ করি, 8 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত আসে? 8 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে এটা আমাকে দিবে 11। 11 বাইনারি আমরা কত কিভাবে লিখতে পারি? 1011, মানে এটা হবে আমার 8 এর এক্সেস 3 কোড, ঠিক আছে। বিসিডি যেমন আমরা ডিটারমাইন করছিলাম, বিসিডি হলো 4 বিটের কোড, বিসিডি হলো আমাদের অলওয়েজ 4 বিটের কোড। এক্সেস কোড কত বিটের হবে, এটা কি ফিক্সড? কি মনে হয়? এটাও ফিক্সড স্যার, কারণ স্যার এটা তো n এর উপর ডিপেন্ড করে। ইয়েস, এক্সেলেন্ট। সো দিস ইজ, এটা n এর উপর ডিপেন্ড করে। n এর ভ্যালু কত, রাইট? 10 এর উপর ডিপেন্ড করে। সো তার মানে এক্সেস কোডটা কত বিট হবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে, ঠিক আছে। কিভাবে বের করব? আমার প্রথমে হাইয়েস্ট ডেসিমাল ডিজিটটা চিন্তা করতে হবে, ঠিক আছে। যে কোনো প্রকারের কোড আমরা হাইয়েস্ট ডেসিমাল ডিজিটের উপর বেস করে ডিটারমাইন করি কত বিটের কোড হয়, ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো যে আমরা যদি এখানে লিখি যে যেহেতু হাইয়েস্ট ডেসিমাল ডিজিট হলো আমাদের 9, এখন যদি আমরা এক্সেস 3 বের করি, এক্সেস 3 কোড মানে 9 এর সাথে আমরা কত যোগ করতেছি? 9 এর বাইনারির সাথে আমরা কত যোগ করব? 3 যোগ করব, তাই না? তো এই জিনিসটা আমরা ডেসিমালেই করি কমপ্লেক্সিটি কমানোর জন্য, এটা হয় 12। সো 12 লিখতে কয় বিট লাগে বাইনারিতে সেটা যদি একটু চিন্তা করেন, বারো লিখতে আমার 4 বিট লাগতেছে, ঠিক আছে। সো তার মানে এক্সেস 3 কোড হবে আমাদের 4 বিট কোড। সবাই যে 4 বিট হবে এমন না। এখন যদি আমি বলি আপনাকে এক্সেস লেটস সে আমার এক্সেস 8 কোড বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে। এক্সেস 8 কোড, সে এক্সেস 8 কোড কত বিট হবে সেটা বের করার জন্য আমরা 9 এর সাথে কত যোগ করব? বাই দ্য ওয়ে 9 এর সাথে কেন যোগ করতেছি কেবল সবাই বুঝতে পারছি? আমার হাইয়েস্ট ডেসিমাল ডিজিট লিখতে যত বিট লাগবে বাইনারিতে, অবভিয়াসলি আমার এর থেকে ছোট যে ডিজিটগুলো আছে, ফর এক্সাম্পল এই যে এইখানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এক্সেস 3 কোডের ক্ষেত্রে চিন্তা করি, হাইয়েস্ট ডেসিমাল ডিজিট 9, এটার সাথে আমরা যেহেতু 3 যোগ করতেছি এক্সেস 3, তো এটা আসতেছে 12।
তো 12 লিখতে যেহেতু আমার 4 বিট লাগতেছে, অবভিয়াসলি আমার এই কেসের ক্ষেত্রে লেটস আমি 7 ধরলাম, সাথে সাথে 3 যোগ করলে আমার আসতেছে 10। 10 লিখতেও তো 4 বিটই লাগবে, তাই না? কি বলা ট্রাই করতেছি বুঝছি। এই জন্য আমরা যে কোনো কোড কত বিটের হবে সেটা ডিটারমাইন করার জন্য হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে কনসিডার করি। ক্লিয়ার? সো সিমিলারলি এখানে যেহেতু আমরা এক্সেস 8 কোড বের করতেছি, কত বিটের হবে? সো 9 এর সাথে কত যোগ করব? 8 8 পারফেক্ট। সো এখানে আসতেছে 17। সো 17 কে যদি আমি বাইনারিতে লিখি আমার দেখতে হবে অনেকটা এরকম, ঠিক আছে? সো তার মানে এখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের হাইয়েস্ট ডেসিমাল যে ডিজিট আছে, হাইয়েস্ট যে ডেসিমাল ডিজিট আছে সেটার কনভার্টেড ভার্সন কে কনভার্ট করতে যেহেতু আমাদের 5 বিট লাগতেছে, তাহলে এই টোটাল কোডটা হবে 5 বিট কোড। যদি আপনার 5 বিট নাও লাগে, স্টিল সবকটা ডিজিটের কোড হবে 5 বিটের, ঠিক আছে? আরো এক্সট্রিমে চিন্তা করেন, এক্সেস এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে। আমি এখানে বললাম যে এক্সেস লেটস সে কত বলি, এক্সেস লেটস সে 20, এক্সেস 24, এক্সেস 24। সো এক্সেস 24 কোড যদি চিন্তা করি, এখন 9 এর সাথে যোগ করতেছি 24। সো 9 এর সাথে 24 যোগ করলে আমার আসতেছে 33। 33 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, ইট উইল লুক লাইক দিস: 32, 16, 8, 4, 2, 1। এখানে আমাদের হবে 6 বিট, কারণ আমাদের হাইয়েস্ট যে কোডটা আসবে, হাইয়েস্ট কোডটার রিপ্রেজেন্টেশন আসছে 32 ডেসিমালে। সো 33 কে রিপ্রেজেন্ট করতে 6 বিট লাগতেছে। সো তার মানে এক্সএস 24 কোডের সাইজ হবে 6 বিট, ঠিক আছে? সো কোডের সাইজ কিভাবে ডিটারমাইন করে বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? সবাই ক্লিয়ার? স্যার এক্সেস যদি 100 দিয়ে দেয়, সেম মেথড। দিতে পারে সেম মেথড, এক্সএস 100 whatever। এক্সএস 100 কোড যদি চিন্তা করেন তাহলে সেম মেথড, 9 + 100, সেখানে আসবে আমার 109। সো 109 কে দেন কনভার্ট করেন, কত আসে? এখানে আসবে আমার 64, 64 আর 32 হয় আমার 96। আচ্ছা, 64 আর 32 হয় আমার 96। 96 থেকে 100 13 বাকি থাকে। সো তার মানে 16, 8 আসবে আমার 1, 4 আসবে 1, 2 তে আসবে 0 আর 1 আসবে 1। সো তার মানে এটা হলো আমাদের 7 বিট কোড। সো মেথড সেম। সো বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো সিমিলারলি এখানে যদি মানে আপনাকে মাঝে মধ্যে বিভিন্ন জিনিস ফিল আপ করতে দিতে পারে, ঠিক আছে? সো লেটস সে এই সেম জায়গাতে আমরা এখন এক্সেস লেটস সে কত এখানে এক্সেস 8, এক্সেস 8 ফিল আপ করতেছি। সো 9 এর ক্ষেত্রে এক্সেস 8 হবে আমাদের 9 + 18, 17। 9 + 8, 17 এর যে ডেসিমাল কনভার্সন। সো ইট উইল লুক লাইক দিস। সেটা হলো আমাদের, সরি কি লিখতেছি, সেটা হলো আমাদের এক্সেস 8। আর 8 এর ক্ষেত্রে লেটস সে অন্যরকম হবে। 8 এর ক্ষেত্রে হবে আমাদের 8 + 8 which is 16. so it will look like this. ইভেন এর থেকে যদি ছোট ডিজিটও চিন্তা করি, লেটস সে আমার এখানে আসতেছে লেটস সে 5 whatever। 5 এর বিসিডি কত হবে? 8421 চিন্তা করেন। 0101। So 0101, excellent. 5 এর এক্সেস 3, 5 এর এক্সেস 3 হবে 5 এর সাথে 3 যোগ করলে আমার 8 আসে, তাই না? সো তার মানে এটা হবে আমাদের 1000। আর 5 এর এক্সেস 8, 13 আসে। 13 কে কনভার্ট করলে কত আসে? 5 বিটে।
to look like this 0110. আর কোডগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিই, ঠিক আছে? সো যদি নর্মাল ম্যাথমেটিক্স চিন্তা করেন, আপনাকে এক কোড থেকে আরেক কোডে কনভার্ট করতে দিতে পারে। ফর এক্সাম্পল, স্যার এখানে এক্সেস 8টাতে আমরা 5 বিট কেন লিখলাম? ওটা ঠিক সামনে জিরোটা কি ইনপুট করতে হবে? আপনার হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে আমি যখন কোডে কনভার্ট এক্সেস 8 এ কনভার্ট করতেছি, এটার 9 সাথে 8 যোগ করলে আসতেছে 17 17 কে রিপ্রেজেন্ট করতে আপনার 5 বিট লাগে না? ইয়েস স্যার। মানে এখানে যতগুলা কোড হবে 9 এর পরে 8 বলেন, 7 বলেন, 6 বলেন, 5 4 ইভেন 0 পর্যন্ত সবই আমার আসবে 5 বিট। কোড কত বিটের হবে ডিটারমাইন করে আমার হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে কনভার্ট করতে কত বিট লাগে, ঠিক আছে? সো ইভেন আপনার ওই যে মানে যদি নরমালি চিন্তা করেন যে ডেসিমাল ডিজিটের কথা চিন্তা করেন, ডেসিমাল ডিজিট, আর এখানে আমার আসতেছে লেটস সে বিসিডি, এখানে আমার লেটস আসতেছে এক্সএস 8। সো 9 কে তো বিসিডি তে আমরা লিখলাম 1001, সো এক্সএস 8 হবে আমার 17, সো which is 1 এরকম। এখন ইভেন আপনি যদি 0 চিন্তা করেন, 0 এর ক্ষেত্রে বিসিডি আসতেছে আমার 0000, বাট 0 এর ক্ষেত্রে এক্সএস 8 কত আসবে? এটা আসবে আমার 0 + 8, সো 0 + 8 সমান আমার আসে 8। সো 8 কে এখন আমরা 5 বিটে লিখবো, সো আর কিছু না। সো বুঝতে পারছি কোড কিভাবে আসে? ইয়েস স্যার। সো আপনাকে ম্যাথ অনেকভাবে দিতে পারে, ঠিক আছে? আমাকে এক কোড থেকে আরেক কোডে কনভার্ট করতে দিতে পারে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমার এখানে দিল এমন কিছু যে 739, এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমাকে কনভার্ট করতে দিল লেটস সে এটার এক্সেস এটার এক্সেস 7 কত হবে, ঠিক আছে? সো প্রথমে আমার বাইর করতে হবে এক্সেস 7 কোড কত বিটের, ঠিক আছে? এক্সেস 7 কোড কত বিটের হবে সেটা আমার আগে বের করতে হবে। সো সেটা যদি বের করার চেষ্টা করি, তাহলে আমাদের যেটা করি আমরা হাইয়েস্ট ডেসিমাল ডিজিট এটার সাথে n এর ভ্যালু যোগ করি। এখানে n এর ভ্যালু যেহেতু 7 আর হাইয়েস্ট ডেসিমাল ডিজিট যেহেতু 9, ইয়েস, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা হবে না। ওকে, সো 9 + 7 এখানে আসতেছে 16। এখন 16 কে আপনি যদি কনভার্ট করেন তাহলে আমার এটা আসে এরকম কিছু, মানে 5 বিট আসে সোজা ভাষায়, 16 8 4 2 1। সো এটা 5 বিটের কোড আসে। যেহেতু আমার হাইয়েস্ট কোডকে রিপ্রেজেন্ট করতে 5 বিট লাগতেছে, তার মানে আমার এক্সএস 7 কোড হবে 5 বিট কোড, ঠিক আছে? এখন আমাদের এখানে ডেসিমাল ডিজিট আছে, ডেসিমাল থেকে কি আমরা ডাইরেক্টলি এক্সএস 7 এ যেতে পারবো? প্রথমে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমাল থেকে কি কনভার্ট করতে? ডেসিমাল থেকে ডাইরেক্ট কনভার্সন করার আগে আমাদের বিসিডি তে যাইতে হবে, রাইট নাকি? ইয়েস স্যার। ওকে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি চাইলে বিসিডি থেকে নিয়ে করতে পারেন, বাট সমস্যা হলো এখানে বিসিডি আপনাদের তো অলওয়েজ 4 বিটের, তাই না? বিসিডি অলওয়েজ 4 বিটের। এখানে ইন্ডিভিজুয়াল ডিজিটকে আপনি 4 বিটে কনভার্ট করলেন, বাট এই কোড কিন্তু 5 বিট, এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? সবসময় আপনাদের বিসিডি কনভার্সন নেসেসারি না, ঠিক আছে? সবসময় বিসিডি কনভার্সন নেসেসারি। এই কেসের ক্ষেত্রে আমরা চাইলে ডাইরেক্টলি কনভার্সনটা করতে পারি, ঠিক আছে? জাস্ট আমাদের ইন্ডিভিজুয়াল ডিজিটের সাথে আমরা 7 করে যোগ করবো, আর কিছু না, ঠিক আছে? সো এর মানে হলো যে যেহেতু আমরা ডেসিমাল থেকে ডাইরেক্টলি এক্সএস 7 এ যাচ্ছি, সো তার মানে আমাদের প্রত্যেকটা ডিজিটের সাথে আমার 7 করে যোগ করতে হবে, ঠিক আছে? এই 7 এর সাথে আমরা যদি +7 করি তাহলে আমার আসতেছে 40। এই 3 এর সাথে যদি আমরা +7 করি আমার আসতেছে 10, আর 9 এর সাথে যদি আমি +7 করি আমার আসতেছে 60। এইবার এগুলাকে 5 বিটের বাইনারিতে কনভার্ট করেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই মাঝখানের বিসিডি
কনভার্ট করার স্টেপটা কমে যাবে, অলসো কমপ্লেক্সিটি কমে যাবে, কারণ আমাদের যে কোনো রকমের বিসিডি হলো 4 বিটের, বাট আমরা যে কোডে কনভার্ট করার চেষ্টা করতেছি সেটা আবার 5 বিটের। ঠিক আছে, তো এই কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা ডাইরেক্টলি করতে পারি। কি বলা ট্রাই করতেছি বুঝছি। এখন এগুলাকে আপনি কনভার্ট করেন 5 বিট। সো ক্লিয়ার কি বলার চেষ্টা করতেছি? Yes, sir. সো 14 কে যদি 5 বিটে কনভার্ট করেন তাহলে ইট উইল লুক লাইক দিস। 10 কে যদি কনভার্ট করেন আর 16 কে যদি কনভার্ট করেন, সো আমার ওভারঅল কোড আসতেছে এটা হলো আমাদের এক্সেস 7। সো ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? ইভেন আপনাকে এক বেস থেকে আরেক বেসও কনভার্ট করতে দিতে, মানে এক অ্যাক্সেস থেকে আরেক অ্যাক্সেসে কনভার্ট করতে দিতে পারে, যে এরকম কিছু। লেটস সে আমার কাছে একটা কোড আছে অলরেডি অ্যাক্সেস 3 তে, এটাকে আমাকে কনভার্ট করতে বলছে অ্যাক্সেস লেটস সে 9। সো কি করবেন তো বলেন? আর 6 এড করে দিব। ওকে, সো লেটস আমি আপনাকে কিছু কোড দিই, দ্যাট উইল বি ফাইন। সো 011 আর সেটা হলো আমাদের এক্সেস 3 তে আছে। ঠিক আছে, প্রথম সাজেশন হলো এটাকে প্রথমে ডেসিমালে নেবে। ঠিক আছে, এখানে যে জিনিসটা আছে সেটাকে আমরা 4 বিট 4 বিট করে ভাগ করব, কারণ আমাদের এক্সেস 3 কোড 4 বিটের অলরেডি বাইর করছি। ঠিক আছে, এক্সেস 3 কোড 4 বিট, এটা অলরেডি আমরা জানি। সো 1011 এটাকে যদি আপনি ডেসিমালে কনভার্ট করেন, এটা হবে আমাদের কত হবে বলেন? দিস ইজ 11। 0111 এটাকে যদি কনভার্ট করেন ইট উড বি 7, আর 1100 এটাকে কনভার্ট করলে কত আসে? 12। সো এখানে যেহেতু অলরেডি 3 বেশি আছে, প্রত্যেকটা থেকে 3 মাইনাস করেন, এখান থেকে পাবেন 8, এখান থেকে পাবেন 4, আর এখান থেকে পাবেন কত? 9। সো আমাদের ডেসিমাল যে নাম্বারটা আসার কথা ছিল আমরা পেয়ে গেছি না? এখন এই ডেসিমালের সাথে আমরা ডাইরেক্টলি 9 যোগ করে বের করতে পারি কত বিটের। তার আগে আমাদের বের করতে হবে এক্সেস 9 কত বিটের। এক্সেস 9 এর জন্য আমাদের 9 + 9 এটা 18, আর 18 লিখতে আমাদের লাগে অবভিয়াসলি 5 বিট। 16 8 4 2 1, সো অবভিয়াসলি এটা আমাদের 5 বিট। ঠিক আছে, সো এখন এই যে 849 এই প্রত্যেকটার সাথে এখন কত করে যোগ করব? আমাদের গোল কত? 9 এড করে 9। সো প্রত্যেকটার সাথে 9 যোগ করেন, সো যত আসে 17 13 আর 18, দেন এগুলাকে 5 বিট করে বাইনারিতে কনভার্ট করুন। দ্যাটস ইট, ইন্ডিভিজুয়াল ডিজিট। সো তার মানে 16 8 4 2 1 এটাকে কনভার্ট করলে কত আসবে বলেন? 17কে যদি 5 বিটে কনভার্ট করি 1301 1301, পারফেক্ট। 13 কে কনভার্ট করলে আমার আসবে 0 1101, আর 18 কে কনভার্ট করলে আমার আসবে 10010। সো তার মানে আমাদের ওভারঅল কোড আসতেছে এখন এই যে মাঝখানে যোগ বিয়োগ গুলা করছি, এগুলো আপনারা চাইলে এখান থেকে এই যে বাইনারিতেও করতে পারেন। ঠিক আছে, বাট আমি আপনাদের কমপ্লেক্সিটি কমাই দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না।
আপনি এই জিনিসটাকে আপনি যদি ডেসিমালে কনভার্ট করে দেন বিয়োগ করেন, দিস ইজ মাচ ইজিয়ার, রাইট? সো তার মানে আপনাদের এখান থেকে চাইলে বাইনারিতে কনভার্ট করে আপনি কোনো ডেসিমালে না নিয়েও বের করতে পারেন, আপনার ক্যালকুলেশনের সুবিধা যেভাবে, ঠিক আছে? বাইনারিতে ক্যালকুলেশন করা ম্যান্ডেটরি না, আপনি ডেসিমালে নিয়েও করতে পারেন, নো ইস্যু। সো কোড যেভাবেই থাকুক, কোড কত বিটের সেটা আমরা বাইর করতে পারবো, কোড কত বিটের হবে সেটা আমরা বাইর করতে পারবো। অলসো আমাদের কি এক কোড থেকে আরেক কোডে কনভার্সন করতে পারবো, রাইট? কোনো কনফিউশন আছে সোফার? কোয়েশ্চেন, কনফিউশন? কোয়েশ্চেন থাকলে বলেন। ওকে, সো কোয়েশ্চেন না থাকলে লেটস মুভ অন। সো এখন আমরা সাইন নাম্বার নিয়ে কথা বলবো। সো সাইন নাম্বার নিয়ে কথা বলার আগে আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলবো, যে নেগেটিভ নাম্বারকে আমরা কিভাবে, মানে কোড এই পর্যন্তই। সো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন কিভাবে করে থাকি আমরা বাইনারিতে। সো এটা তিনটা মেথড আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড, এটা কি সামনে এফ এফ লেখা হয় ওইটা? সরি নেগেটিভের জন্য সামনে এফ এফ লেখা হয় ওইটা কথা বলছেন? এফ এফ মানে আমি বুঝলাম। মানে স্যার বাইনারির ক্ষেত্রে নেগেটিভের জন্য মনে হয় এফ 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 ইউজ করা হয় না, চারটা এফ। না ওরকম কিছু না, আপনি যদি হেক্সে কনভার্ট করেন সেটা আসতে পারে, বাট নেসেসারি না। নেগেটিভ নাম্বার কমপ্লিমেন্ট মানে কনভার্ট করার এই তিনটা ওয়ে আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এর ভিতরে এই দুইটা হলো আমাদের, মানে ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট, এই দুইটা আমাদের অ্যারিথমেটিক অপারেশনে ইউজ হয়, ইউজড ইন আর এই জিনিসটা আমাদের কোনো অ্যারিথমেটিক অপারেশনে ইউজ হয় না, এটা জাস্ট আমাদের রিপ্রেজেন্টেশন মেথড হিসেবে ইউজ হয়, ঠিক আছে? এটা একটা মাথায় রাখতে হবে যে অ্যারিথমেটিক অপারেশনস এর ভিতরে এই সাইন এন্ড ম্যাগনিটিউড ইউজ হয়, বাট আমরা কিভাবে কনভার্ট করতে হয় সবই দেখব, ঠিক আছে? সো সাইন এন্ড ম্যাগনিটিউড নিয়ে যদি প্রথমে কথা বলি, এটা সেলফ এক্সপ্লেনেটরি। দুইটা পোর্শন থাকে একটা নাম্বারের, একটা পোর্শন হলো ম্যাগনিটিউড, একটা সাইন, ঠিক আছে? ম্যাগনিটিউড মানে তার ভ্যালুটা কত। আমি যদি 12কে কনভার্ট করি, 12কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, এটা লুক লাইক দিস 12। এখন এই 12 যখন আমি বলতেছি তখন এটা আনসাইন্ড নাম্বার, এই 12 যখন আমি বলতেছি দিস ইজ আনসাইন্ড নাম্বার, ঠিক আছে? আমি কোনো সাইনের কথা চিন্তা করতেছি না। ইভেন আনসাইন্ড নাম্বারকে আমরা অনেক সময় পজিটিভ নাম্বারও চিন্তা করে থাকি, ট্রু পজিটিভ নাম্বার যদি চিন্তা করতে চাই তখন আমাদের একটা সাইন বিট আনতে,